ইরান যুদ্ধ শেষ হওয়ার পর থেকে ইউনাইটেড স্টেটস 16টি MQ-9 রিপার ড্রোন হারিয়েছে। চলতি সপ্তাহে ইস্পাহান এলাকায় 2টি ড্রোন ভূপাতিত হওয়ায় এই ক্ষয়ক্ষতি আরও দৃশ্যমান হয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের ধ্বংস কেবল সামরিক কার্যকারিতা কমাচ্ছে না, বরং অর্থনৈতিকভাবে বিশাল প্রভাব ফেলছে। প্রতিটি MQ-9 রিপারের আনুমানিক মূল্য প্রায় $3 কোটি। এখন পর্যন্ত ধ্বংসপ্রাপ্ত 16টি ড্রোনের মোট আর্থিক ক্ষতি প্রায় $50 কোটি বেশি। MQ-9 রিপার যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর অন্যতম বহুল ব্যবহৃত সশস্ত্র ড্রোন, যা দীর্ঘ সময় আকাশে নজরদারি চালাতে এবং নির্ভুল লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম। CBS নিউজের পূর্ববর্তী প্রতিবেদনে জানানো হয়েছিল, মার্চের শুরুর দিকে সংঘাতে যুক্তরাষ্ট্র 9টি MQ-9 হারিয়েছে। পরবর্তী হালনাগাদ তথ্যে দেখা যায়, যুদ্ধের বিস্তারের সঙ্গে সঙ্গে আরও ড্রোন ভূপাতিত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের ক্ষয়ক্ষতি আধুনিক যুদ্ধের ঝুঁকির সঙ্গে মানববিহীন প্রযুক্তির সীমাবদ্ধতাকেও ফুটিয়ে তোলে। ইরান ও তার আশেপাশে যুক্তরাষ্ট্রের অভিযানে MQ-9 রিপার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দীর্ঘ সময় আকাশে থাকার ক্ষমতা এবং নির্ভুল হামলার ক্ষমতার কারণে এই ড্রোনগুলোকে নজরদারি ও স্ট্রাইক অপারেশনের মূল হাতিয়ার হিসেবে দেখা হতো। তবে ইরানের আকাশে এখন এই ব্যয়বহুল ড্রোনের কার্যকারিতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। ক্ষয়ক্ষতি কেবল সামরিক প্রভাবকেই নয়, যুদ্ধের অর্থনৈতিক দিকও তুলে ধরছে। MQ-9 ড্রোনকে প্রায়ই মানবচালিত বিমান অপেক্ষা কম ঝুঁকিপূর্ণ বিকল্প হিসেবে দেখা হয়, কারণ এতে পাইলটের জীবন ঝুঁকির মধ্যে পড়ে না। তবে ইরানের আকাশে এই ড্রোনগুলোর ব্যাপক ধ্বংস প্রমাণ করছে, উন্নত মানববিহীন প্রযুক্তি ও যুদ্ধক্ষেত্রে দ্রুত নিঃশেষ হতে পারে। বিশ্লেষকরা মনে করছেন, এই ধরনের ক্ষয়ক্ষতি যুক্তরাষ্ট্রের সামরিক কৌশল এবং ড্রোন ব্যবহার নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। তারা বলছেন, আধুনিক যুদ্ধের পরিকল্পনায় ড্রোনের উপর অত্যধিক নির্ভরশীলতা দেশকে ঝুঁকির মধ্যে ফেলে দিতে পারে। তাই সামরিক কৌশল ও অর্থনৈতিক ব্যয়কে সমন্বয় করে বিবেচনা করা প্রয়োজন। অর্থনৈতিক প্রভাবের পাশাপাশি এই ঘটনা আন্তর্জাতিক বাজারের নিরাপত্তা ও জ্বালানি সরবরাহের উদ্বেগও বাড়াচ্ছে। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধের বিস্তার এবং এই ধরনের ব্যয়বহুল ক্ষয়ক্ষতি শুধু যুক্তরাষ্ট্রের জন্য নয়, পুরো আঞ্চলিক স্থিতিশীলতার জন্য একটি বড় সতর্কবার্তা। তারা আরও উল্লেখ করেন, এই পরিস্থিতি ভবিষ্যতে ড্রোনের কৌশলগত ব্যবহার, সামরিক বিনিয়োগ এবং যুদ্ধ পরিচালনার ধরনকে পুনর্মূল্যায়ন করতে বাধ্য করতে পারে। এছাড়া এই ঘটনার ফলে দেখা যাচ্ছে, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে যুদ্ধ পরিচালনাকে সহজ মনে হলেও বাস্তবে এটি অত্যন্ত জটিল এবং ব্যয়বহুল হতে পারে। MQ-9 রিপারের ধ্বংস যুদ্ধের বাস্তবতা এবং প্রযুক্তির সীমাবদ্ধতা উভয়ই স্পষ্ট করছে। রশিদ কামাল, বাংলাবাজার পত্রিকা।